আপনারা কেমন আছেন? টেকনিক্যাল বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা Adobe Illustrator এর গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে শিখব যে কি গ্রেডিয়েন্ট টুল রয়েছে, কিভাবে ইউজ করতে হয় এবং প্র্যাকটিক্যালিও আমরা লোগো ডিজাইনের মধ্য দিয়ে আমরা সেটা দেখে নেব। আপনারা যদি আমার টিউটোরিয়াল দেখেন অবশ্যই সেটা মনে থাকবে যে কিভাবে সেটা ইউজ করতে হয়। সেই সাথে প্যান্টোন কালার, সোয়াস টুল ক্রিয়েট করা, কিভাবে টেক্সচার দেওয়া যায় সেটাও আমরা দেখব এবং কিছু ট্রিক্সও আমি দেখাবো এবং শিখাবো। আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে আমরা ইলাস্ট্রেটর যাই এবং আজকের টিউটোরিয়াল আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটা গ্রেডিয়েন্ট কালার আমি রেখেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। প্রথমে আমরা দেখব যে গ্রেডিয়েন্ট টুল কোথায় আছে। আমরা এখানে টুল বক্সের এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেডিয়েন্ট একটা বক্স রয়েছে এবং আমরা এখানে প্যালেটের মধ্যেও এখানে একটা গ্রেডিয়েন্ট প্যালেট রয়েছে দেখতে পাচ্ছি। যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডোজ থেকেও আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে আসতে পারি। গ্রেডিয়েন্ট টুল কন্ট্রোল F9। ঠিক আছে, আমরা তাহলে একটা রেক্ট্যাঙ্গেল বক্স নিলাম। এরপরে আমরা যদি এখানে ক্লিক করি, গ্রেডিয়েন্টে ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে অ্যাশ কালারের একটা গ্রেডিয়েন্ট, কমন অ্যাশ কালারের একটা গ্রেডিয়েন্ট আসে। অথবা আমরা যদি নেমলক থেকে শুধু পয়েন্ট প্রেস করলেও এটা আসবে। তো এখন এটাকে আমরা বিভিন্ন কালার অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা যদি ডবল ক্লিক করি, এখানে গ্রেডিয়েন্ট স্লাইডার রয়েছে দুই পাশে, রাইটে এবং লেফটে দুটো রয়েছে। এখানে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে আরেকটা প্যালেট আসে। সেখান থেকে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি যে 8GB রয়েছে, HSB রয়েছে, CMYK ওয়েবসেপ 8GB এটা রয়েছে। আমরা 8GBতেই আজকে রাখি। আমরা 8GB মোডে রাখলাম। তো আমরা যদি এখানে আমরা চেঞ্জ করি তাহলে এভাবে চেঞ্জ হবে। আবার আমরা যদি এই সাইডেও ঠিক 8GB মোডে রেখে আমরা যদি চেঞ্জ করি তাহলে এইভাবে সে চেঞ্জ হবে। এইভাবে আমরা এখানে আরও যদি দিতে চাই কালার তাহলে এখানেও ডাবল ক্লিক করে আবার আমরা এখানে কালার অ্যাড করে নিতে পারবো আমরা আমাদের মনের মতো করে। দেখতে পাচ্ছি বিভিন্ন কালার এখানে হচ্ছে। আবার এখানে কয়েকটা বাটন রয়েছে উপরে, সেটা হচ্ছে আমি কোন পজিশনে রাখবো। এখানে কিন্তু নিচে আমরা লিখেও সেটা দিতে পারি। অর্থাৎ এখানে দুইটা যে পয়েন্টার রয়েছে সেই দুইটা পয়েন্টারের ঠিক মিডলে, অর্থাৎ 50% মিডলে আমরা যদি রাখতে চাই, এখানে যদি আমরা এখানে 50 করি তাহলে ঠিক দুইটা পয়েন্টের মিডলে সেই পয়েন্টারটা আসে। এইভাবে আমরা পয়েন্টারগুলি তৈরি করে নিতে পারি। তো আমরা বেসিক জিনিসটা শিখলাম। আবার মনে করি যে এখানে আমি ইয়েলো কালারটাকে একদম অপাসিটি 0 করে দেব। আমরা যদি দিই তাহলে দেখা যাচ্ছে যে অপাসিটি 0 হয়ে গেছে। আমরা যদি এখানে আরেকটা বক্স নেই, গ্রেডিয়েন্টটা আমরা কেটে দিই, এটা ব্যাকে দিই, তাহলে দেখা যাচ্ছে যেখানটা আমরা গ্রেডিয়েন্ট 0 করেছিলাম সেইখানটা কিন্তু নিচের ব্যাকগ্রাউন্ড শো করতেছে। এইভাবে আমরা যে কোনোটাই আমরা অপাসিটি 0 করে আমরা নিচের ব্যাকগ্রাউন্ড শো করতে পারি। আবার মনে করি যে এক সাইডে আমরা অপাসিটি কম রাখবো, তাহলে দেখা যাচ্ছে যে এইভাবে আমরা কিন্তু গ্রেডিয়েন্ট তৈরি করে নিতে পারি। দেখতে পাচ্ছি যে এইভাবে কিন্তু উপরের সাথে আমরা একদম স্মুথলি মিলিয়ে দিতে পারি। তো আমরা বেসিক জিনিসটা এটা আমরা শিখলাম। আবার আমরা যখন মনে করি যে এটা আমরা 100 করে দিই, এখন আমরা এখানে যে টুলসটা রয়েছে গ্রেডিয়েন্ট টুলস, এই টুলসটা
আমরা এখন কোন দিকে গ্রেডিয়েন্ট আপ ডাউন করবো? আমরা যদি নিচ থেকে দেই তাহলে নিচে লাইট উপরে ডার্ক, আবার যদি উপর থেকে নিচে আসি তাহলে উপরে লাইট নিচে ডার্ক। আবার যদি লেফট থেকে রাইটে যাই তাহলে এইভাবে হবে, আবার যদি রাইট থেকে লেফটে যাই তাহলে এইভাবে সে শো করবে। তাহলে এটাই হচ্ছে বেসিক জিনিস। এইটা জানলে আপনি যে কোনো কালারই আপনি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি আমরা সোশ্যাল মিডিয়ার এই লোগোগুলির গ্রেডিয়েন্ট আমরা আজকে শিখি। এখানে দেখতে পাচ্ছি যে মেটা ভার্সনের লোগো যেটা রয়েছে সেটা কিন্তু ওই মাঝখানে লাইট এবং দুই পাশে ডার্ক, এবং এই জিনিসটা আমরা শিখি নাই। আমরা ব্যাকে যাই, মাঝখানে যেহেতু লাইট সেখানে যদি আমরা এখানে রেডিয়াল গ্রেডিয়েন্ট যদি দেই তাহলে মাঝখানে হয়। আবার যদি আমরা এখানে দেখতেছি রিভার্স, এখানে দেখতে পাচ্ছি রিভার্স গ্রেডিয়েন্ট, আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে রিভার্স হয়, মানে লাইট বাইরে যাবে, ডার্ক ভিতরে আসবে। আবার যদি ক্লিক করি তাহলে আবারও লাইট ভিতরে আসবে, বাইরে যাবে, এরকম রিভার্স হয়। ঠিক আছে, তাহলে আমরা আজকে এই রিভার্স জিনিসটাই আমরা দেখব, সেটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। তো আমরা যদি এখানে যাই, প্রথমে আমরা এখানে প্রেস করি, যেহেতু আমাদের ওই পাশে আছে সেহেতু অটো সে নিয়ে নিয়েছে। আমরা এখানে ডাবল ক্লিক করলাম, আমরা এখানে কালার চেঞ্জ করে দিলাম, এরপর এই পাশে কালার আবার ডাবল ক্লিক করলাম, এই পাশে লাইট করে দিলাম, এই পাশে ডার্ক বেশি হয়ে গেছে, আমরা একটু কমাই দিই। এইভাবে আমরা করে নিতে পারি। ওকে, এরপরে আমরা যেটা রয়েছে এটাও ঠিক একই পদ্ধতি, এটা রেডিয়াল রয়েছে, আমরা এটা লিনিয়ার করে দিব। লিনিয়ার করে আমরা এটাকে জাস্ট উপরে বা নিচে যেদিকে গ্রেডিয়েন্ট আমরা দিতে চাই সেদিকটাই আমরা দিব। ওকে, এরপরে রয়েছে গ্রিন, হোয়াটসঅ্যাপের লোগো, এটাতেও আমরা ঠিক একইভাবে আমরা এই পাশে গ্রিন দিই, এক পাশে ডার্ক গ্রিন দিই, আর এক পাশে লাইট গ্রিন দিই। ওকে, ওকে এইভাবে। এরপরে রয়েছে, এটাকে বলে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এটাকে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট বলে। আমরা এটাকে একটু সরিয়ে রাখলাম, এটাকে আমরা গ্রেডিয়েন্ট দেব। তো আমরা চলি, এখানে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, আমরা নেমলক থেকে পয়েন্ট ক্লিক করে আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে আসলাম। এখানে যদি আমরা এখানে যাই, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি তাহলে দেখা যাবে যে এখানে একটা পয়েন্টার আসছে, এখানে একটা পয়েন্টার আসছে, এখানে একটা পয়েন্টার আসছে। এইখানে আমরা চাইলে এরকম আর অনেক পয়েন্টার যত খুশি ক্রিয়েট করে নিতে পারবো। এখন বিষয় হচ্ছে আমরা এই পয়েন্টারগুলি এখন এক একটা কালার আমরা দেব। তো এই পয়েন্টার সিলেক্ট করলাম, তারপরে কি করব, আমরা এখানে কালার প্যালেটে গেলাম, কালার প্যালেটে গিয়ে আমরা এখানে ডার্ক করে দিলাম, আবার এখানে ম্যাজেন্টা করে দিলাম, এখানেও ম্যাজেন্টা করে দিলাম। এরপরে এখানে আমরা রেড করে দিলাম, এখানেও আমরা রেড করে দিই, এখানে আমরা ইউলিশ করে দেই। ঠিক আছে, এইভাবে আমরা যে কোনো কালার আমরা এখানে তৈরি করে নিতে পারি। এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, আমরা ফ্রিলি ইচ্ছা মতো আমরা
এখানে কিন্তু যে কোনো দিকে আমরা এটাকে মুভ করেও নিতে পারি। দেখতে পাচ্ছি যে বিভিন্ন দিকে সে মুভ হয়। এই পয়েন্টারগুলি কালার সহ বিভিন্ন দিকে সে কিন্তু মুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? এইভাবেও কিন্তু আমরা করে নিতে পারি। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে লোগোটা ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে কি, এটা আমরা যদি ম্যাশ টুলের কাজ, ম্যাশও কিন্তু গ্রেডিয়েন্টের মতোই কাজ করে। আমরা এখানে কালারটা নিলাম, এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার না, এটা সলিড কালার। এবারে আমরা এখানে দেখতেছি ম্যাশ টুল রয়েছে। ম্যাশ টুলে যদি আমরা এখানে ক্লিক করি, এখানে একটা পয়েন্টার তৈরি হয়েছে। এখানটা থেকে জাস্ট আমরা একটু লাইট বাড়িয়ে দিই, তাহলে কিন্তু এই গ্রেডিয়েন্টের মতো মনে হলেও কিন্তু এটা গ্রেডিয়েন্ট না। ঠিক আছে? এটাও ঠিক আমরা একটু একটা কালার দিই, অ্যাশ কালার দিই। আর জিবিটা যদি আমরা 3টা 100 করি, তাহলে সেটা ব্ল্যাক আকার হয়। ঠিক আছে? এরপরে আমরা এটাকে তাহলে একটা ম্যাশ দিলাম। এরপরে আমরা একটা লাইট করে দিই, বেশি হয়ে গেছে। এখানেও যদি আমরা পয়েন্টারটা ক্লিক করে নিই, বা এটা যদি আমরা যদি লিনিয়ার কালার ও গ্রেডিয়েন্টও দিই, তাহলে কিন্তু এটা হবে। আমরা লিনিয়ার কালারই দিচ্ছি। ঠিক আছে? আমরা লিনিয়ার কালার দিয়ে দিলাম। ওকে, এভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো আমরা গ্রেডিয়েন্টের মূল বেসিকগুলি শিখলাম। এরপরে আমরা দেখব যে আরো কি কি জিনিস রয়েছে। আমরা যদি উইন্ডোজ থেকে এখানে কালার প্যাটার্ন আছে, সিম্বল আছে, এখানে সোয়াস কালার আছে, আমরা সোয়াস কালারে গেলাম। ঠিক আছে? এখানে আমরা প্যাটার্নে যাই। এখানে দেখেন যে প্যাটার্ন রয়েছে ন্যাচারাল। আমরা এখানে বিভিন্ন কালার রয়েছে, বেভারেজ, ফ্রুটস, আইসক্রিম। এগুলো প্রত্যেকটা কিন্তু একটা কালার প্যালেট। এক একটার এক এক কালার আমরা ইউজ করতে পারি, সহজে আমাদের জন্য দেয়া আছে। এই যে ফ্রুটস কালার। ঠিক আছে? আমরা যে কোনোটাকে এইভাবে আমরা ক্লিক করে নিয়ে নিতে পারি। দেখতে পাচ্ছি এখানে নেক্সট নেক্সট দিলে আরো অনেক কালার আসবে। এখানেও বিভিন্ন গ্রেডিয়েন্ট কালারের অপশন রয়েছে ইজিলি ব্যবহার করার জন্য। দেখতে পাচ্ছি। আবার আমরা যদি এখানে যাই, এখান থেকেও আমরা এই কালারের প্যালেটগুলি নিয়ে আসতে পারি। এখানে আর বড় ছোট করা যায় প্যালেট। ঠিক আছে? আমরা প্যান্টন টুলে যাই। প্যান্টন সোয়াস লাইব্রেরি, এখানে রয়েছে কালার বুকসে প্যান্টনের বিভিন্ন কালার রয়েছে, সলিড কোটেড, কোটেড, আনকোটেড। আমরা এখান থেকে একটা কালার নিয়ে আসলাম, আমরা মনে করি এটা সলিড কোটেড প্যান্টন। এখানে দেখতে পাচ্ছি যে নাম্বার রয়েছে, এই নাম্বারগুলি ইউনিভার্সাল নাম্বার। এটা দিয়ে আপনি যে কোনো জায়গায় নাম্বারটা বলে সে কালারের রেশিওটা সে বলে দিতে পারবে যে কালার এত এত পার্সেন্ট। এখানে যদি দেখি যে আমরা এখানে দিয়েছি কত, প্যান্টন ব্রাইট অরেঞ্জ সি। এখানে দেখতে পাচ্ছি যে প্যান্টন ব্রাইট অরেঞ্জ সি। আমরা যদি এটাকে যদি সিএমওয়াই কে করি, তাহলে দেখতে পাচ্ছি যে এইটার কালারের পার্সেন্টেজ হচ্ছে এইটা 76.81 আর 100% ইয়েলো। এটা হচ্ছে এইটার। আবার যদি
আবার যদি এখানটা যাই, এটাও যদি আমরা এখান থেকে সিএমওকে করে ফেলি, তাহলে দেখা যাচ্ছে সে এই প্যালেটের রেশিওটা, কালার রেশিওর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত পার্সেন্ট রয়েছে। ঠিক এইভাবে আমরা এই প্যান্টোন কালার নাম্বার দিয়েও আমরা ইন্টারন্যাশনালিও বিভিন্ন জায়গায় আমরা শুধু কালার নাম্বার বলে দিলে সে কালার সিলেক্ট করে নিতে পারবে যে এই কালারটা বলা হয়েছে। এবং যারা আমরা আউটপুটের সাথে জড়িত কিংবা যারা ফয়েল প্রিন্ট, বিভিন্ন প্যাকেজিং প্রিন্টে জড়িত, তারা এই প্যান্টোন কালার বা সলিড কালারের এই বিষয়গুলি সবচেয়ে তাদের বেশি জানা দরকার। কারণ তাদের জন্য এই কালারগুলি 10 কালার, 11 কালার কিংবা 12, 15 এরকম কালার প্রিন্ট করতে হয়। সেক্ষেত্রে এই প্যান্টোন কালার ইউজ করলে ইজি হয়। যাক, আমরা এখানে দেখলাম। তবে আজকে আমি একটা ম্যাজিক দেখাবো, মানে ইজি কাজ দেখাবো যে কিভাবে ইজিলি প্যান্টোন আমরা নিজেরা তৈরি করে নিতে পারি। এখানে দেখতে পাই, এখানে আমরা মনে করি 100% রেড আর 100% ইয়েলো, ঠিক আছে। এখন এই দুইটার মধ্যে আমরা কালারের একটা বিভিন্ন গ্রেডিয়েন্ট আনবো। তো আমরা এখানে গেলাম, এরপরে দুটোকে আমরা সিলেক্ট করার পরে আমরা যদি ব্লেন্ড টুলের মধ্য দিয়ে ব্লেন্ড টুলে ক্লিক করে আমরা 7 বা 8 আমরা দিলাম, তাহলে এতগুলি 8টা বা 10টা এই বক্স হবে। এখান থেকে যদি এখানে আমরা ক্লিক করি, দেখতে পাচ্ছি যে একটা রেশিও একদম ডার্ক থেকে ইয়েলো 100% রেশিও, কালার রেশিও কিন্তু হয়ে গেছে। এটাকে আমরা এক্সপান্ড করে আমরা কালার রেশিও অনুযায়ী একদম ডার্ক থেকে লাইট কিভাবে হবে সেটা কিন্তু আমরা এই যে করে নিতে পারতেছি। এইভাবে আমরা কিন্তু কালারের পার্সেন্টেজ ওয়াইজ আমরা বিভিন্ন অপশনসে আমরা এটা ব্যবহার করতে পারি। এখানে আরও রয়েছে। এখানে যদি আমরা দেখি যে এখানে কি কি রয়েছে, আমরা যদি সোয়াসে যাই, এখানেও ক্লিক করে আমরা সোয়াস বের করে নিতে পারি। এই যে সোয়াস, ঠিক আছে। আমরা যদি চাই, এখানে আমরা একটা বক্স নেই, বক্স নিলে এখানে বিভিন্ন সোয়াস প্যাটার্ন রয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন অপশনস আমরা নিয়ে নিতে পারি। টেক্সচার রয়েছে, এগুলো জানা থাকলে আমাদের বিভিন্ন কাজে সহযোগী হয়। আমরা যদি চাই যে এখানে আমরা, এটা কিন্তু ভেক্টর ফাইল, যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে কিন্তু শো করে না, কিন্তু আমরা যদি এটাকে ডাইরেক্টলি টেনে ছেড়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে এই জিনিসটা এখানে হয়ে গেছে। আমরা যদি চাই যে না, আমরা এটাকে এডিট করে আমরা এই জিনিসগুলি, এই স্ট্রোকগুলি রাখবো না, তাহলে কি হলো, এখন এইটাকে যদি আমরা কালারগুলো চেঞ্জ করে দিই, কালার প্যালেট থেকে আমরা কালার প্যালেটগুলি চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এইটাকে যদি আমরা ঠিক শুধু ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই সোয়াসের মধ্যে, তাহলে কিন্তু সেটা সোয়াস হয়ে গেছে। আমরা যদি এইটার মধ্যে যদি আমরা যেটা তৈরি করেছি সেই সোয়াস যদি দেই, তাহলে এইভাবে কিন্তু সেই সোয়াসটা চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে সে এইভাবে কিন্তু চলে আসছে। এইভাবে আমরা ছোট বড় করে নিতে পারি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকে গ্রেডিয়েন্ট টুলের বিভিন্ন অপশনস দেখলাম যে কোনটা দিয়ে কিভাবে আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। আমার পরবর্তী টিউটোরিয়ালে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সম্মুখে আসবো। আপনারা আমার টেকনিকা বিডি পেজের সঙ্গে থাকুন। আপনারা আমার চ্যানেলে সকলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার দেবেন এবং নেক্সট টিউটোরিয়ালে আরও নতুন কিছু শিখব। আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।